হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি ডু নট হ্যাভ এবং ডাজ নট হ্যাভ কীভাবে ব্যবহার করবে। যখন ছোট বাবুদের কাছে কোনো কিছু নাই, তখন তারা কখন ডু নট হ্যাভ বলবে এবং কখন ডাজ নট হ্যাভ বলবে, তার একটি সুস্পষ্ট ধারণা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রথমে আমরা জেনে গিয়েছি আই, উই, ইউ, দে। এরপরে সাধারণত হ্যাভ বসে। কেউ যদি আমার আগের ভিডিওটি মিস করেন, তাহলে হ্যাভের ব্যবহার থেকে ভিডিওটি দেখলে তাদের জন্য এই ভিডিওটি আরও সুবিধার হবে। তারপরে আমরা যেটি করব যে এই প্রোনাউনগুলোর পরে আই, উই, ইউ, দে এর পরে আমরা সরাসরি ডু নট হ্যাভ বসাবো। তারপরে আমরা বাকি অংশটুকু দিব। যেমন I do not have a pen. We do not have a pen. You do not have a pen. They do not have a pen. অর্থাৎ আমার একটি কলম নাই, আমাদের একটি কলম নাই, তোমার একটি কলম নাই, তাদের একটি কলম নাই বা তোমাদের একটি কলম নাই। সেক্ষেত্রে ডাজন্ট হ্যাভ কখন হবে? আমরা জানি হি, শি অথবা ইট এর ক্ষেত্রে ডাজন্ট হ্যাভ বসে। তাহলে চলুন আমরা উদাহরণ বা ছোট্ট এক্সাম্পল কিভাবে বাচ্চাদের বুঝিয়ে দিতে পারি। শি ডাজ নট হ্যাভ এ পেন অথবা হি ডাজ নট হ্যাভ এ পেন অথবা ইট ডাজ নট হ্যাভ এ পেন। তার, মহিলা তার একটি কলম নাই, শি ডাজ নট হ্যাভ এ পেন। ছেলে বা পুরুষ, তার একটি কলম নাই, হি ডাজ নট হ্যাভ এ পেন। চলুন তাহলে আমরা এবার আরেকটি জিনিস আপনাদের দেখাই এই বইয়ের মাধ্যমে। মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1, এই বইটিতেও বেশ কিছু উদাহরণ রয়েছে, যেগুলো মাধ্যমে সুন্দরভাবে আপনারা আপনাদের বাচ্চাদের কিছু এক্সারসাইজ দিতে পারেন। যেমন হোয়াট ইজ মিসিং ইন দ্য পিকচার? হোয়াট ইজ মিসিং? শি ডাজন্ট হ্যাভ এ কোট। তার একটি কোট নাই। জেফ ডাজন্ট হ্যাভ পেন্টস। জেফের পেন্ট নাই। দ্য ক্লক ডাজন্ট হ্যাভ হ্যান্ডস। অর্থাৎ ঘড়িটির হাতগুলো নেই। দ্য কেক ডাজন্ট হ্যাভ ক্যান্ডেলস। কেকের ক্যান্ডেল নেই। দে ডু নট হ্যাভ এ বল। তাদের একটি বল নেই। অ্যানি অ্যান্ড স্যাম ডু নট হ্যাভ অ্যান আমব্রেলা। অ্যানি এবং স্যামের আমব্রেলা মানে ছাতা নাই। লুক অ্যান্ড কম্পেয়ার সার্কেল দ্য কারেক্ট ভার্ব। পরের পৃষ্ঠা আমরা দেখি কিছু বুটস, একটি স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, হ্যাট, টেন্ট, বিভিন্ন ধরনের জিনিসগুলো ছবি দেওয়া আছে, যেগুলো মূলত ক্যাম্পেইন ট্রিপে ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি শি হ্যাজ আর দে হ্যাভ। মূলত এই পিকচারগুলো দেখিয়েছে এগুলো মেয়েটির আছে আর এগুলো তাদের আছে। ফর এক্সাম্পল দেখি প্রথমে শি এর পরে হ্যাজ অথবা হ্যাভ অথবা ডাজন্ট হ্যাভ অথবা ডু নট হ্যাভ, কোন অপশনটি বসবে? বুটস। আমরা দেখি মেয়েটির বুট নেই, তাহলে শি, তার আমরা ব্যবহার করব ডাজন্ট হ্যাভ বুটস। এরপরে দেখি এ স্লিপিং ব্যাগ আছে, সো শি হ্যাজ এ স্লিপিং ব্যাগ। এরপরে আমরা দেখি ব্যাকপ্যাক, হ্যাঁ তার ব্যাকপ্যাক আছে, শি হ্যাজ এ ব্যাকপ্যাক। এরপরে আমরা দেখি হ্যাট, হ্যাঁ তার একটি হ্যাট আছে, শি হ্যাজ এ হ্যাট। এ টেন্ট, তাঁবু, না তার তাঁবু নাই, শি ডাজন্ট হ্যাভ
এ টেন্ট। ঠিক একইভাবে এবার আমরা দেখব নিচের উদাহরণটিতে তাদের কি আছে। দে হ্যাভ বুটস, তাদের আছে, সো দে হ্যাভ বুটস। তাদের তাঁবু আছে, সো দে হ্যাভ টেন্টস। ব্যাকপ্যাকস, দে হ্যাভ ব্যাকপ্যাকস। বাকি যেগুলো থাকবে বুট, টেন্ট এবং ব্যাকপ্যাক বাদে সেগুলোতে আমরা দে ডু নট হ্যাভ ব্যবহার করব। ফর এক্সাম্পল, দে ডু নট হ্যাভ স্লিপিং ব্যাগস, দে ডু নট হ্যাভ হ্যাটস। এটি বেশ চমৎকার একটি উদাহরণ যেখান থেকে বাচ্চারা খুঁজে খুঁজে বের করবে এবং হ্যাজ, হ্যাভ অথবা ডু নট হ্যাভ অথবা ডাজ নট হ্যাভের ব্যবহার তারা সুন্দরভাবে শিখতে পারবে। নেক্সট আরও কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন দ্য টেবিল ডাজন্ট হ্যাভ ওয়ান লেগ। দ্য হাউস যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে হ্যাজ নো ডোর। এভাবে না বলে আমরা বলব দ্য হাউস ডাজন্ট হ্যাভ এ ডোর। দে ড্যাশ ড্যাশ শুজ, দে ডু নট হ্যাভ শুজ। দ্য রেইনবোস ডাজন্ট হ্যাভ, না ডু নট হ্যাভ হবে, এখানে মূলত দুইটা রেইনবো, সেক্ষেত্রে দ্য রেইনবোস ডু নট হ্যাভ রেড কালার। রাইট দ্য সেন্টেন্স ইন দ্য রাইট অর্ডার, ড্র দ্য পিকচার। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি আগে বসবে, যেমন দ্য ডগ ডাজন্ট হ্যাভ এ টেল, ফুল স্টপ। দ্য ক্লক ডাজন্ট হ্যাভ হ্যান্ডস, ফুল স্টপ। ঠিক একইভাবে একটি ঘড়ি আঁকাবে যেখানে হাত থাকবে না, যেখানে একটি প্লেট আঁকাবে কোনো খাবার থাকবে না, এরকমভাবে তারা পিকচারিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু ডু নট হ্যাভ এবং ডাজ নট হ্যাভের ব্যবহার শিখতে পারবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের ডু নট হ্যাভ এবং ডাজ নট হ্যাভের টেক কেয়ার আরও ভালোভাবে করতে পারবেন। এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত সেই সমস্ত কর্মজীবী বাবা মায়েদের জন্য যারা তাদের বাচ্চাদের খুব স্বল্প সময়ে সুন্দরভাবে গ্রামার ভীতি দূর করতে পারে এবং ইংরেজিতে একটি ভালো ফাউন্ডেশন গড়তে পারে। সো আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। আসসালামু আলাইকুম।